এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। অবশেষে দেখা যাচ্ছে যে গণভোট এবং নির্বাচন একই দিনে হচ্ছে এবং এ নিয়ে নির্বাচন কমিশনের এক ধরনের প্রস্তুতিও আছে। একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন কিভাবে কি প্রস্তুতি নিচ্ছেন তারা? বিশেষ করে আসলে যে আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একটি বড় প্রশ্ন ছিল গণভোট আয়োজনের ক্ষেত্রে, কারণ যেহেতু গণভোটের যে বিধান সেটি কিন্তু যে বর্তমান যে সংবিধান রয়েছে সে সংবিধানে নেই। তো সেই জায়গাতে যখন আমরা যেটি দেখেছিলাম যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ যেদিন জারি করা হয়েছিল, সেই আদেশের মধ্যে কিন্তু একটি বিষয় ছিল যে এটার জন্য একটি যে যথোপযুক্ত একটি আইন তৈরি করা হবে নির্বাচন কমিশন জন্য, সেটার জন্য করে। তো সেই ধাপটি কিন্তু যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি কিন্তু যে সম্পন্ন হলো। উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু যে আজকে যে গণভোট আইন সেটির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এবং সে অধ্যাদেশ আকারে আর কি সে আইনটি মানে অনুমোদন পেয়েছে। আজ কিংবা আগামীকালকের মধ্যে হয়তোবা সেটি গেজেট আকারে প্রকাশিত হবে, এমনটি কিন্তু যে আইন উপদেষ্টা জানিয়েছেন। তবে সেখানে এই ব্যালট কীরকম হবে, কারণ আমরা জানি যে এতদিন কেবলমাত্র একটি ব্যালটই বাংলাদেশে যতগুলো যে জাতীয় পর্যায়ে নির্বাচন হয়েছে সেগুলো কিন্তু সবগুলোতেই একটি ব্যালটই মানে ভোটাররা ভোট দিয়েছেন। কিন্তু এবারে কিন্তু যে প্রথম যেটি দেখা যাচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং যে গণভোট আয়োজন হতে যাচ্ছে। এর আগে যদিও 3টি গণভোট হয়েছে কিন্তু সেটি কিন্তু যে জাতীয় নির্বাচনের দিন হয়নি। তো এবার যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হচ্ছে, সেই জায়গাতে যেন ভোটাররা বিভ্রান্তির মধ্যে না পড়েন সে কারণে জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপারটি থাকবে সেটি হলো যে সাদা কাগজের মধ্যে প্রতীকটি কালো ছাপে প্রতীক থাকবে এবং অন্যদিকে যেই গণভোটের যে ব্যালট পেপার সেটি রঙিন কাগজ থাকবে এবং সেখানে হ্যাঁ কিংবা না ভোট। তার মানে কি জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপার বলা হয়েছিল রঙিন, সেটি কি আর থাকছে না? না, জাতীয় নির্বাচনের যেই ব্যালট পেপার সেটি এতদিন যেরকম মানে সাদা রঙের হতো, সাদা রঙের মধ্যে যেই কালো রঙে আসলে যে প্রতীকটি থাকা সেভাবে থাকবে। আর আমরা মাঝে দেখেছিলাম যে নির্বাচন কমিশন কর্ণফুলী পেপার মিলকে তারা হচ্ছে নির্দেশনা দিয়েছে। এবার সেরকম থাকছে না। এবার যেটি থাকছে, এবারের জাতীয় নির্বাচনের দিন ব্যালট পেপার থাকবে জাতীয় নির্বাচন অর্থাৎ সংসদ নির্বাচনের জন্য সেটি হবে সাদা কাগজে এবং যে প্রতীক বা মার্কা সেটি থাকবে আপনার যে কালো রঙের সেই ছাপটি থাকবে এবং অন্যদিকে গণভোট যে গণভোটের যে ব্যালট পেপার সেটি আসলে যে রঙিন কাগজে থাকবে। অন্যদিকে যে 4টি প্রশ্নের উপরই কিন্তু 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে গণভোট হবে, সেটি নিয়ে আজকে কিন্তু যে আইন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যখন জাতীয় নির্বাচন হয় তখন কিন্তু দেখা যায় যে কোনো একটি দল কিংবা একটি প্রার্থীর সবগুলো বিষয় কিন্তু যে ভোটাররা পছন্দ করেন না। অনেক বিষয়ে তার পছন্দ থাকে, আবার অনেক বিষয় অপছন্দ থাকে। যে বিষয়টাতে বেশি পছন্দ থাকে সেটির ভিত্তিতে কিন্তু তারা প্রার্থীদেরকে মানে বাছাই করে নেন। ঠিক একইভাবে গণভোটের ক্ষেত্রে 4টি বিষয় যদিও একটি প্রশ্ন থাকবে কিন্তু মোটা দাগে তার যেদিকে সায় থাকে সেটি ভোটাররা বাছাই করে নেবেন, এমনটি কিন্তু যে আইন উপদেষ্টা মনে করেন। এবং একই সঙ্গেই 2 ভোটের অর্থাৎ জাতীয় নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ এবং যে গণনা দুটি হবে এবং প্রবাসী সহ 4 শ্রেণীর নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে তারা যে গণভোটের যে ভোট সেটি কিন্তু এই দুটি ভোট একসাথে করার ব্যাপারে ইসি কতটা আত্মবিশ্বাসী? না, ইসির পক্ষ থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে যদিও বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু তারা সেই চ্যালেঞ্জ উতরাতে পারবেন। এবং আজকে কিন্তু যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আজকে বৈঠক করেছে এবং সেই জায়গায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যে বিষয়টি বলেছেন যে নির্বাচনে অনিয়ম তুলে ধরেই কিন্তু যে পর্যবেক্ষক সংস্থাগুলোর দায়িত্ব এবং এক্ষেত্রে যেন পর্যবেক্ষক হিসেবে দলীয় কাউকে অর্থাৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আছেন কিংবা কোনো মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন এরকম কাউকে যেন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া না হয় সে বিষয়টির দিকে সতর্ক থাকার জন্য কিন্তু যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বেশ জোরালোভাবে সে বিষয়টি উঠে এনেছেন এবং অন্যদিকে পক্ষপাতিত্ব করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি কিন্তু ইসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় হলো যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে চায় এবং 5ই ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা সেটি প্রস্তুত করা হবে বলে রাজনৈতিক দলগুলোর মন্তব্য। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কি ভাবছে সেটি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসবে। দর্শক, আজকেও কিন্তু যে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, দলটির বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নেতা কথাবার্তা বলেছেন এবং তারা মনে করেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে
সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ আশাবাদী ব্যক্ত করেছেন বহুদিন পর। এই বিষয়ে তিনি বিস্তারিত কি বলেছেন? না, যদিও আমরা দেখছিলাম যে বিএনপি নেতাদের মধ্যে বিভিন্ন সময় নানা ইস্যুতে তারা যে পুরোপুরি আশাবাদী নন এমন অনেক কথাও কিন্তু যে বিভিন্ন সময় নানান পর্যায়ে নানান সময় বলেছেন নির্বাচন কিংবা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত অনেকগুলো বিষয়। কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতারা যথেষ্ট আশাবাদী এবং তারা মনে করেন যে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ সেটি তৈরি হয়ে গেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট ভালো, এমনটাই কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন। এবং নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই, এই কথাটি মির্জা ফখরুল ইসলাম যেমন বলেছেন ঠিক একইভাবে রুহুল কবির রিজভীও কিন্তু আজকে বলেছেন। এবং কোনো রকম ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই বিএনপি নেতারা জানিয়েছেন। এবং একই সঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রার্থিতা নিয়ে বিএনপির অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে। তো এটি বিএনপি নেতারাও কিন্তু যে স্বীকার করেছেন, বিএনপি মহাসচিবও স্বীকার করেছেন যে প্রার্থিতা নিয়ে কিছু সমস্যা রয়েছে, যেহেতু বড় দল, কিন্তু সেটি অস্বস্তিকর নয় বা অসুবিধা তৈরি করতে পারবে না বলেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন। এবং অন্যদিকে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেটিও কিন্তু আজকে বিএনপির এক নেতা বলেছেন। এবং তারা বলেছেন যে তারা মেগা প্রকল্প নির্ভরতা নাই, বরং ক্ষমতায় গেলে কর্মসংস্থানের দিকেই তারা বেশি নজর দেবেন। ধন্যবাদ রবিন। আমাদের প্রত্যাশা একটু সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আবার আমরা নতুন শাসন ব্যবস্থা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন আজকে ভোট এবং রাজনৈতিক দলগুলোর ভোট নিয়ে যে প্রত্যাশা সে বিষয়ে বিস্তারিত।